বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত ও শারজাহ বাংলাদেশ সমিতির সার্বিক সহযোগিতায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মোহাম্মদ ওসমান চৌধুরীর প্রতিবেদন। সমিতির হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান, সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ করিমুল্লাহ। এতে উপস্থিত ছিলেন শ্রম কাউন্সিলর মোহাম্মদ আবু সালাম, প্রেস সচিব প্রথম মোহাম্মদ আরিফুর রহমান, শ্রম সচিব প্রথম শাহনাজ পারভিন, তৃতীয় সচিব পাসপোর্ট মোহাম্মদ নাজমুল হাসান। কনসাল জেনারেল বক্তব্যে দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কনসুলার ও সহকারী সেবা সহজীকরণের লক্ষ্যে কনসুলেট কর্তৃক গৃহীত নানা উদ্যোগের বিষয়ে আলোকপাত করেন। তিনি এ সময় বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণের নানা সুবিধার কথা উল্লেখ করেন এবং প্রবাসীদের এ বিষয়ে উৎসাহিত করেন। সরকারের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে হয়ে থাকে। এই বিষয়ে আমরা আপনারা যে ধরনের অভিযোগ পেয়েছি সেটা আমরা নিয়েছি। ভবিষ্যতে যদি আমরা এর মধ্যে ঠিক আছে, টিকিটের টাকাটা এখন বহুত নিতেছে। যেখানে টিকিটের দাম ছিল 30 থেকে 40,000 টাকা, এখানে হয়ে গেছে 80,000 টাকা। ঠিক আছে, সেটা কমাতে হবে। আপনাদের যে রুলস রেগুলেশন আছে সেবা যেরকম মান আছে ওইভাবে দিচ্ছেন, কিন্তু সাধারণ শ্রমিকদের এরা কিন্তু বিভিন্ন অঞ্চলের হতে কাগজটা তুলেন না।